আরে যেই মানুষটার হাতে চা খাওয়ার পর কাপ তুলে দেওয়ার কথা ছিল তার হাতে আমরা দেশ তুলে দিয়েছি। এমন তো হবেই, মার তো খেতেই হবে। ঘর নিতে যান, আপনাকে সিঙ্গেল ঘর দেওয়া হয় না, বলে কি মিঙ্গেল হতে হবে, স্ত্রী থাকতে হবে, ফ্যামিলি থাকতে হবে। আর আমরা সব সিঙ্গেল মানুষদের হাতে রাজ্য রাষ্ট্র সব তুলে দিচ্ছি। সমস্যা তো আমাদেরই আসবে ভাই। যতগুলো বুড়ো নেতা আছে বিজেপির, সব বয়স্ক নেতাগুলোকে বহিষ্কার করা হোক, আর যারা জেনজি আছে এদের মধ্যে থেকে নেতা নির্বাচন করা হোক। তাহলে দেখবেন ভারতবর্ষ আধুনিকতায় চলবে। এরা ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে নিয়ে যাবে। ভারতবর্ষের থেকে আগে কোনো দেশ যাবে না। আর যদি এই সকল দালাল চোর চামার নেতাগুলো ভারতবর্ষে থাকে তাহলে এই ভারতবর্ষের উন্নতি তো আর হবে না। এটা আমরা বলছি না, ভারতবর্ষের মানুষ বলছে। তাই আবারও জানিয়ে দিই, যদি ধর্মেন্দ্র প্রধানকে বহিষ্কার না করা হয়, এই আন্দোলন আমরা এই কলকাতা থেকে লক্ষ লক্ষ যুবক যুবতী দিল্লির মাসনাদে যাব এবং তার সাথে সাথে নরেন্দ্র মোদীর গদি কি করে নড়িয়ে দিতে হয় সেটা জেনজি বুঝিয়ে দেবে। আজকের আপনারা চিন্তা করুন, আজকে ভারতীয় হয়ে আমাদেরকে বলছে আমরা নাকি পাকিস্তানি, বাংলাদেশি, শ্রীলঙ্কা। আরে পাকিস্তানের সঙ্গে বন্ধু তো আপনি। কে গিয়েছিল লাচ্চা সিমই খেতে পাকিস্তানে? আপনিই তো গিয়েছিলেন। কে গিয়েছিল পাকিস্তানে হচ্ছে গল্প করার জন্য? প্রধানমন্ত্রী তো গিয়েছিল। বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে কে ঠাঁই দিয়েছে ভারতবর্ষে? কে দিয়েছে? প্রধানমন্ত্রী দিয়েছে। আর সেই আজকে আমাদেরকে বলছে আমরা শ্রীলঙ্কা থেকে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি। এই সকল নেতাদের প্রতি ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই। এরা মানুষের খাতায় পড়ে না। আজকে যখন দেখছে চুরি ধরা পড়ে যাচ্ছে, যুবকরা রাস্তায় নামছে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলছে, সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন চলছে, তখন প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা প্রতিবাদী যুবককে, প্রত্যেকটা ভারতীয় যুবককে আজকের বাংলাদেশি বলা হচ্ছে। এরা বাংলাদেশের সঙ্গে আমাদের তুলনা করা হচ্ছে। একটা সময় ছিল যখন ভারতবর্ষকে তুলনা করা হতো কার সঙ্গে? চীনের সাথে, আমেরিকার সাথে, ব্রিটেনের সঙ্গে, বড় বড় দেশের সঙ্গে তুলনা করা হতো। আর যখন থেকে বিজেপি সরকার এসছে, এই ভিখারি বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে তুলনা করা হয়। এর থেকে বড় লজ্জার ভারতীয়দের জন্য কি হতে পারে?